জাহান্নামের আগুনের সাথে এই মুমিনের চোখের পানি অর্থাৎ এই মুমিনের বডি কখনোই একত্রিত হতে পারে না। এক নামাজ থেকে আরেক নামাজ কত পার্থক্য, সময় কত রকম? শুধু ফজর আর জোহরের মাঝখানে কি 5-6 ঘন্টা, আর না হয় 2-2.5 ঘন্টার মধ্যে সব নামাজ চলে আসে। আসর থেকে মাগরিব 1.5 থেকে 15 ঘন্টার মধ্যেই চলে আসে। যে মানুষগুলো যদি এই 5 ওয়াক্ত ওযু করে, ওযুর সময় তার কি হয়? গুনাহ ঝরে যায়। আর এই যে নামাজ পড়তে আসলাম, জোহরের নামাজ পড়তে আসলে 4 রাকাত কি পড়ি? আগে সুন্নত পড়ি, পরে সুন্নত পড়ি 2 রাকাত, মাঝখানে 4 রাকাত ফরজ পড়ি 10 রাকাত। আজকে যে আসলাম 4 রাকাত সুন্নত পড়লাম, আবার নামাজ 2 রাকাত, পরবর্তীতে 4 রাকাত, এখানেও 10 রাকাত। কোনো 10 রাকাত নামাজের মধ্যে 20টা কি আছে? সেজদা আছে। কোনো একটি সেজদাতে গিয়ে যদি আপনি অভ্যস্ত হন যে 20টা হোক, কোনো একটি সেজদাতেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর একদম নিকটে চলে আসে বান্দা যখন আল্লাহকে সিজদারত অবস্থায় থাকে। ফাআকিরু ফিহি দুআ, সেই সময় আল্লাহর কাছে তুমি একান্ত মনে কি দোয়া করো, কেঁদে কেঁদে বলো তোমার কি প্রয়োজন আছে। সব কিছু সিজদার মধ্যে বলার কি আছে? অনুমতি আছে। ফাকাবিরুন আইয়ুস্তাজাব লাহ, এই দোয়া সিজদায় গিয়ে কায়মন ওয়াক্যে যে দোয়া আল্লাহর কাছে করা হয়, কান্না জড়িত কণ্ঠে, চোখে যখন নাকি অশ্রু জল সিক্ত হয়, তখন যখন যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ ফেরত দেন না, সেটা কবুল করেই নেন। এই কান্না কখনো আল্লাহর ভয়ে আসে, কখনো আল্লাহর কুদরত দেখলে আসে, কখনো কোনো ঘটনার প্রেক্ষিতে কান্না আসে, কখনো কান্না আসে অতিশয় বেশি সুখের কারণেও আসে। অনেক দিন স্বামীকে দেখে না, এখন দেখছে, দেখার পরে কান্না চলে আসে। অনেক দিন সন্তানকে দেখে না, 5-7 বছর পরে আজকে সন্তান সামনে আসছে, সুখের কান্না আসে। অনেক কষ্টে পরীক্ষা দিছে, সেখানে জিপিএ 5 না গোল্ডেন জিপিএ পেয়ে ফেলছে, আশা নুরুদ নয় শুধু আশাতীত সাফল্য পেয়ে গেছে, কান্না চলে আসে। যা পাওয়ার কথা ছিল না তাও পেয়ে গেছে, খুশিতে কান্না চলে আসে। এই যে কান্না, ওই কান্নার সময় কাকে স্মরণ হয়? আল্লাহকে স্মরণ হয়। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা, যিনি সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়েছিলেন জন্মের পরে রাসূলের, উম্মে আইমান যখন মদিনায় গিয়ে তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা যখন ইন্তেকাল করেন, তখন মদিনা থেকে মক্কায় নিয়ে আসছিলেন কোলে করে, সাথে করে যেই ভদ্র মহিলা, তার নাম উম্মে আইমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসার সাথে তার যে মায়ের বিয়ে করিয়েছিলেন, যেই মা দুধ মা, যে তাকে লালন পালন করেছেন, তিনি ছিলেন কে? হযরতে উম্মে আইমান। হযরতে উম্মে আইমান ওই ব্যক্তি ছিলেন, ওই মহিলা ছিলেন যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় নিজের ছেলের মতো করে শিশু বাচ্চাকে বড় করেছেন। ছেলে বড় হয়ে যাওয়ার পরেও মাথায় তেল লাগিয়ে দিতেন, আছড়িয়ে দিতেন। উম্মে আইমান সেই মানুষটি ছিলেন যার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন, জুমার পরে গিয়ে দুপুরের খাবার না খেলে সারাটা সপ্তাহে আনচান করত। যেই উম্মে আইমান সেই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে চলে গেছেন, ইন্তেকালের পরে হযরত আবু বকর খলিফা হয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে ডেকে বলেন, ওমর ইনতালিক বিনা ইলা উম্মে আইমান কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি ইলাইহা। একদিন জুমার নামাজের পর হযরত আবু বকর ডাক দিয়েছেন, ওমর চলো আমরা উম্মে আইমানের কাছে যাই। যেমনটা রাসূল তার জীবদ্দশায় কি করতেন? যেতেন। ওখানে যাওয়ার পরে উনি এক ধরনের জাউ পাকাতেন, জাউ। ওই জাউটাই কি করতেন তারা? জুমার নামাজের পরে খুব স্বাদ করে খেতেন। ওনার হাতের পাক খুব ভালো ছিল। চলো আমরা কোথায় যাই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, ইনতালিক বিনা ইলা উম্মে আইমান, চলো আমরা উম্মে আইমানের কাছে যাই। মাত্র রাসূলের ইন্তেকাল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উম্মে আইমানের কাছে গেলেন হযরতে আবু বকর আর হযরতে ওমর, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ দুইজনে উম্মে আইমানের কাছে গেছেন।
এই দুজনকে দেখে কান্নায় ভেঙে পড়েছেন, কাঁদতেছেন হযরত উম্মে আইমান। অঝোরে কান্না দেখে হযরত আবু বকর পাশে বসে আদর করে বললেন, উম্মে আইমান, আপনি কি চান না আল্লাহর কাছে যে নিয়ামত রাজি আছে, রাসূলের ভালোবাসা আপনি কাঁদতেছেন, রাসূল এখন নাই জন্য কাঁদতেছেন, রাসূল আমাদের কাছে থাকলে আজকে কি খেতে, ওই যে যাও খাইতো আমাদের সাথে, রাসূল আমাদের থাকতে যে নিয়ামতের মধ্যে ছিলেন এর চাইতে অনেক বেশি যে নিয়ামত আল্লাহর কাছে আছে, আল্লাহর নিয়ামতের রাজির মধ্যে রাসূল চলে যাক, এটা কি আপনি পছন্দ করেন না? আমাদের কাছে যে সুখে ছিলেন এর চাইতে 1000 গুণ বেশি সুখে রাসূল আছেন ওখানে, পরজগতে চলে গেছেন, ওই জগতের নিয়ামত রাজির মধ্যে আল্লাহর কাছে বেশি আদরে রাসূল আছেন। আপনি কি রাসূলের বিরহে কাঁদতেছেন? হযরত উম্মে আইমান চোখ মুছে আর বলেন যে, না আবু বকর, বোঝো নাই আমি কান্না কেন করি। যতদিন রাসূল এই দুনিয়াতে ছিলেন ততদিন জিবরাইলের মাধ্যমে ওয়াহি আসতো। কার কাছ থেকে? সরাসরি আল্লাহর কাছ থেকে বান্দার কাছে মেসেজ আসতো, কোরআন নাজিল হতো, ওয়াহি নাজিল হতো। ওয়াহির মতো নিয়ামত দুনিয়াতে কোনোটাই নাই। সেই নিয়ামত কাদিন কাতা, এখন থেকে রাসূলের ইন্তেকালের পরে ওয়াহি আর আসবে না, কোরআন আর নাজিল হবে না, আল্লাহর পক্ষ থেকে বান্দার সাথে সরাসরি সম্পর্কের কোনো ব্যবস্থা আর রইল না। এই জন্য এত বড় নিয়ামত দুনিয়া ও আখিরাত কোথাও নাই। আল্লাহর সান্নিধ্য, আল্লাহর সাথে কানেকশন, আল্লাহর সাথে যোগাযোগ ব্যবস্থা, সেই ব্যবস্থা আর রইল না। ওই দুঃখে এত বড় নিয়ামত থেকে মাহরুম হয়ে গেছি। আমি শুধু কোরআন কেন বন্ধ হয়ে গেল, ওয়াহি কেন বন্ধ হয়ে গেল, আল্লাহর সাথে সম্পর্কের রাস্তা কেন বন্ধ হয়ে গেল, সেই দুঃখে কাঁদতেছি। রাসূলের ফেরাকে, রাসূলের বিরহে অবশ্যই কাঁদবো, কিন্তু আজকের কান্না আমার কার জন্য না, রাসূলের বিরহে নয়, ওয়াহি যেন চলে গেল, ওয়াহি আর আসবে না, এজন্য কাঁদতেছি। এখন কেউ আল্লাহর যে কোনো কুদরত দেখে, কেউ কখনো আশ্চর্যজনক কোনো ঘটনা দেখে, কোনো মিরাকাল হয়ে গেছে সামনে, এই ধরনের ঘটনাকে দেখে তার চোখে পানি চলে আসে। সেই পানির কথাই বলা হয়। এই পানি যখন আসে সেটা একমাত্র আল্লাহর ভয়ে আসে, আল্লাহর শুকরিয়াতে আসে। কখনো আল্লাহকে, আল্লাহর আযাবকে ভয় করে, কখনো আল্লাহর কাছে অনেক নিয়ামত আছে সেটা পাওয়ার আশায় চোখে পানি আসে। কখনো মিরাকাল কোনো কিছু ঘটনা দেখে দিলে হায় রে এটাও হতে পারে, এমন সব দেখেও চোখে পানি আসে। সেই পানি কোন মুমিনের চোখে ওই পানি যখন আসে, ওই মুমিন সম্পর্কে রাসূল বলেন, লা ইয়াজতামিআনি দুমুউ আল মুমিন নারা জাহান্নাম, জাহান্নামের আগুনের সাথে এই মুমিনের চোখের পানি, অর্থাৎ এই মুমিনের বডি কখনোই একত্রিত হতে পারে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাশরের ময়দানে মানুষ যখন পেরেশান থাকবে, মানুষের মাত্র 8-10 ইঞ্চি উপরে, মাথার উপরে যখন সূর্য আসবে, সূর্যের সেই তাপে মানুষের মাথা গলে ওখান থেকে মগজগুলো যখন বেয়ে বেয়ে পড়তে থাকবে কারো কারো, সেই অবস্থায় কারো নাভি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত নিজের ঘাম এত পরিমাণে পড়বে, ঘামে হাবুডুবু খেতে থাকবে মানুষ যখন, সেই মুহূর্তে কিছু মানুষ, 7 ধরনের মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। 7 ধরনের মানুষকে সেখানে ছায়া দিয়ে রাখবেন। এর প্রথমটা হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। দেশের শাসক যদি ন্যায়পরায়ণ হন, নেককার হন, একদিন ইনশাআল্লাহ ন্যায়পরায়ণ শাসক কেমন হয় এটার উপর আলোচনা হবে। আজকে শুধু বলতে চাচ্ছি, এর মধ্যে এক ব্যক্তির আলোচনা আসছে। 7 প্রকারের মানুষের মধ্যে এক প্রকারের মানুষ হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান। একজন, ওই ব্যক্তিকেও আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যে ব্যক্তি যাকারাল্লাহ, বলেন না লা ইয়াজালু ইয়াযকুরুল্লাহ, প্রতিদিনই কি করেন, এই কাজ করেন, তাও বলেন নাই,
কেউ যদি প্রতিদিন এই কাজ করতে পারেন তাহলে শোনায় সোহাগা। কিন্তু রাজুলুন যাকারাল্লাহ, আল্লাহর জিকির করেছেন, হয়তো একবারই জীবনে করেছেন, ফাদিয়ান, একেবারে খালি, কেউ নাই এমন রুমে, এমন জায়গায়, এমন স্থানে, এমন জঙ্গলে, এমন পাহাড়ে, এমন মসজিদে, এমন নিজের বেডরুমের ভিতরে কোথাও এক নির্জন জায়গায় যেখানে আর কেউ দেখতেছে না, ছেলে নাই, সন্তান নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই, কোনো মানুষ, কোনো প্রাণী তাকে দেখছে না, একাকী মুরাকাবা করতেছে আর জিকির করতেছে, চোখ বন্ধ করে স্মরণ করছে কাকে? জিকির করতে করতে একটি পর্যায়ে গিয়ে তার চোখ বেয়ে পানি পড়ে। এই ঘটনা যদি জীবনে একবারও ঘটে যায়, প্রতিদিন ঘটে আলহামদুলিল্লাহ, প্রতি মুহূর্তে ঘটে আলহামদুলিল্লাহ, সারা জীবনে 10 বার 20 বার হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে আমাকে অন্তত পক্ষে একবারের জন্য হলো যেন এমনটি হয় যেন আমি বলতে পারি, আপনি বলতে পারেন যে আল্লাহ আপনার রাসূল বলেছিলেন যে ব্যক্তি নাকি আপনার জিকির করবে, আপনাকে স্মরণ করবে, আপনাকে মনে মনে ভাববে, আর ওই ভাবুক অবস্থায়, ভাবনারত অবস্থায় ওই বান্দার হালাতের মধ্যে যদি এমন হয় আল্লাহকে ভয় করে, তার চোখ বেয়ে যদি পানি পড়ে, রাজুলুন যাকারাল্লাহ ফাদিয়ান ফাফাদাত আইনাহু, দু চোখ বেয়ে যদি তার পানি পড়ে, এমন ব্যক্তিকেও আল্লাহ কি করবেন? আরশের সেই হাসরের সেই মুসিবতের দিনে, যেদিন কেউ কারো দিকে তাকাবে না, বাবা মা ছেলে সন্তানের দিকে তাকাবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউফদি। সারা দুনিয়ার যত কিছু আছে সবকিছু দিয়ে মানুষ চাবে শুধু নিজের কি করতে? মুক্তির ব্যবস্থা করতে। এখানে বাবার দিকে তাকাবে না, মার দিকে তাকাবে না, ছেলের দিকে তাকাবে না, ভাইয়ের দিকে তাকাবে না, এবং নিজের যে বংশ ছিল, যাদেরকে নিয়ে কি করত? গর্ব করত, যাদের কাছে আশ্রয় নিত দুনিয়াতে, কোনো সমস্যা হলে সেই বংশের কারো দিকে তাকাবে না, বরঞ্চ আর চোখে যদি দিকেও বলে কাউকে অন্যদিকে তাকিয়ে ভাগবে। শব্দ আসছে ইয়াউমা ইয়াফিরুল মারউ, এমন না তাকিয়ে বসে থাকবে, জায়গা ত্যাগ করে সে ওখান থেকে ভেগে যাবে। না জানি আমার কাছ থেকে একটা নেকি চেয়ে ফেলে কেউ, মা না জানি আমার কাছে আজকের এই মুসিবতের দিনে আমার চালান থেকে একটি নেকি চেয়ে ফেলে, এই ভয়ে মাকে দেখে পালিয়ে যাবে, মা তার ছেলেকে দেখে পালিয়ে যাবে, এভাবে ভাই ভাইকে দেখে, আত্মীয় স্বজনকে দেখে তিনি পালিয়ে যাবে। একমাত্র আপনি সেই ব্যক্তি যে নাকি দুনিয়াতে আল্লাহকে স্মরণ করে চোখ দিয়ে পানি ফেলেছেন। রাসূল বলেন ওই 7 প্রকারের মানুষের মধ্যে সেও পরিগণিত হবে, তাকেও ওই আরশের ছায়াতলে, সুশীল ছায়াতলে সেদিন জায়গা দেওয়া হবে। এখন সেই কান্না আপনি কাঁদবেন কি কাঁদবেন না, কি অবস্থায় কাঁদবেন, এগুলো সবই আপনার ব্যাপার। আপনি যদি এই দুনিয়াতে আপনি কত গুনাহ করেছিলেন, ডাজ নট ম্যাটার, তওবা করেন, মাফ হয়ে যাবে। মানুষের হক খেয়েছিলেন, কি করেছেন, সব হক আদায় করে দেন। হযরত শাহওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন হুকুকুন নাস, ওইটাও যদি সে দিতে না পারে, কারো কারো ক্ষেত্রে এমন হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহর ব্যাখ্যায় গিয়ে যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মনে প্রাণে বিশ্বাস করে এই স্বীকৃতি দিবে, সে যত গুনাহগারী হোক কোথায় যাবে শেষ পর্যন্ত? দাখালাল জান্নাত, জান্নাতে যাবে। হযরত শাহওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যায় বলেছেন এই কালিমার মধ্যে এমন শক্তি আল্লাহ এমন পাওয়ার দিয়ে রেখেছেন, যত হুকুক থাকুক, হুকুকুল ইবাদ হোক, হুকুকুল আল্লাহ হোক, আল্লাহর হোক, হক হোক, বান্দার হক হোক, এর মধ্যে ফিহা কুওয়াতুন তাজুররু কাইলাহা ইলাল জান্নাতি মাহমা কানা আমালুহু, তার যে কাজই হোক, দুনিয়াতে যত বদকারী হোক, যত গুনাহগারী হোক, যে ধরনের গুনাহই হোক, যদি সে সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহ এবং পাওয়ার দিয়ে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, তাকে যে কোনো অবস্থায় উতরিয়ে সেখান থেকে জান্নাত পর্যন্ত নিয়েই থামতে হবে।
এজন্য ভাই আপনি কত গুনাহ করেছেন, এর অর্থ এই নয় যে গুনাহ করতে থাকেন আর তওবাও করতে থাকেন না। গুনাহ থেকে আল ইকলা, গুনাহকে একদম পরিত্যাগ করে তার উপরে লজ্জিত হয়ে তাৎক্ষণিক ছেড়ে দিয়ে সামনে কখনো গুনাহ করব না, এই ধরনের প্রত্যয় ব্যক্ত করার নাম হলো তওবা। সেই তওবা করে চোখের পানি যদি একবার হলেও ফেলতে পারি, একবার ফেলে দেখেন না, অভ্যাস হলে বারবার আসবে। চোখের পানি যদি একবার ঝরাতে পারেন তাহলে কি বারবার এটা আসবে, কারণ চোখের পানি ফেলার মধ্যে যে আনন্দ, যে তৃপ্তি, যে স্বাদ, ইমানের যে স্বাদ পাওয়া যায়, এটা যিনি এটা পান উনি এটা ছাড়া অন্য কারো কাছে ব্যক্ত করে তা বর্ণনা করে বুঝানোর কোনো ধরনের ব্যবস্থা নাই। হযরত কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, এক কথায় এই উপমহাদেশে দ্বীন ও মিল্লাত ইসলাম আপনি যাদের ওসিলায় মুসলমান হতে পেরেছেন, মুসলমান হিসেবে টিকে থাকতে পেরেছেন, এই মাদ্রাসার সিলসিলা দেওবন্দ থেকে শুরু হয়েছে। দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি, ওনার নাম হলো কি মোহাম্মদ কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইংরেজ যদি উপমহাদেশের উপরে হামলা না করত, তারা যদি আমাদেরকে গোলাম না বানাতো, কাসেম নামে কোন লোক দুনিয়াতে আসছিল আবার চলে গেছে, এটাও মানুষ জানতো না, কারণ আমি নিজেকে এতই একাকী করে নিয়েছিলাম। আল্লাহর দরবারে কাঁদতে যে স্বাদ পাই, অন্য কোন কাজের মধ্যে সেই স্বাদ আমি পাই না। এজন্য যারা আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারেন, কাদার অভ্যাস করতে পারেন, হযরত কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ওই মানুষটি 54 বছর বয়সে ইন্তেকাল করে গেছেন দুনিয়া থেকে। আমরা তো আলেম ওলামা হওয়ার সুবাদে উর্দু কিতাব ভালো বুঝি, কোনো সমস্যা হয় না। বাংলা যেমন বুঝি, এতে কোনো ভাবে কি কঠিন হয় না উর্দু বুঝতে। কারো কারো ক্ষেত্রে ফার্সি এবং আরবিও সমান তালে বুঝে। উর্দু তো বুঝতে কষ্ট হয় না, কারণ আমি 6 বছর লাগাতার উর্দু পরিবেশে ছিলাম, দেওবন্দে ছিলাম, তাই উর্দু বুঝতে তো আমার কষ্ট হওয়ার কথা না। বলতে, লিখতে, পড়তে কোনোই কষ্ট হয় না। এই মাত্র ছোট্ট একটি চটি বই লিখতেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডে একটি হাদিস আছে, ওই হাদিসটি পরে বলবো। ওই হাদিসটি কি? ওই হাদিসটির ব্যাখ্যা লিখতে গিয়ে তাহজিরুন নাস নামে একটি উর্দু কিতাব লিখেছেন হযরত কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি। আমার কাছে আছে কিতাবটা। ওই ছোট্ট চটি কিতাবটাকে বুঝার জন্য 17 বার পড়ার পরেও আমি যেই স্তরের বুঝার দরকার ছিল, সেই স্তরে আমি তার লেখাটা বুঝতে পারি নাই। এত বেশি উঁচু মাপের তিনি মারেফতের অধিকারী ছিলেন, তাত্ত্বিক ছিলেন, দার্শনিক ছিলেন। একবার দিল্লির তখনকার সময়টায় আমাদের দেশে, এই উপমহাদেশে, ইউরোপ থেকে, তখন তো ছিল ইংল্যান্ডের, তারা শুধু খালি দেশ দখল করে বসে থাকে নাই, মুসলমানদেরকে নওয়াবি থেকে, জমিদারি থেকে বঞ্চিত করে বসে থাকে নাই। এই দেশে যেন খ্রিস্টান ইজম ছড়িয়ে দেওয়া যায়, এই জন্য পণ্ডিতদেরকে আনছে, ওদের পাদ্রীদেরকে আনছে। আর এরা হিন্দু পণ্ডিত আর পাদ্রীদেরকে দিয়ে মুসলিম আলেমদের সাথে বিতর্কের ব্যবস্থা করতো। তর্কে যে জিতবে সে কি ওই এলাকার মানুষ সেই ধর্ম গ্রহণ করবে, এমনটা হয়ে গেছিল অবস্থা। ঘটা এই কাজ হতো। একবার এক হিন্দু পণ্ডিত, ও বিজ্ঞ, দেখেন একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি রিয়াজত করে, কেউ যদি সাধনা করে, সেই সাধনা করেনেওয়ালা ব্যক্তি, সাধক যদি অমুসলিমও হয়, সাধক যদি অমুসলিমও হয়, মুসলমান হলে তো আছেই, যদি সাধক কি হয় অমুসলিম হয়, তারা চিল্লাকাশি করে, সাধনা করে, আল্লাহ বলেন কুল্লান নুমিদ্দু হাউলা ওয়া হাউলা মিন আতাই রাব্বিকা ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, যে সহি রাস্তায় করুক আর গলত রাস্তায় করুক, সাধনা যদি কেউ করে, তাহলে আমি কাউকেই মাহরুম করি না, দুনিয়াতে আমি কাউকেই মাহরুম করি না। ডাক্তারি কেউ যদি পড়ে, ইঞ্জিনিয়ারিং কেউ যদি পড়ে, একটা কথা এটা সাধারণ নয়, কেউ যদি পড়ে ডাক্তার, হিন্দু ডাক্তার কি ভালো ডাক্তার হতে পারে না?
এই জন্য দেখবেন অনেক সময় সাধনা করে অনেক কি হিন্দু কবিরাজের তাবিজ দিয়ে কাজ হয়ে যায়। হিন্দু কবিরাজ আপনার তাবিজ দিছে, আপনার তো কাজ হয়ে গেছে। কারণ আল্লাহ বলেন আমার বান্দা মুসলিম হোক অমুসলিম হোক কুল্লান হাউলা ওয়া হাউলা, মুসলমানরা মুমিনরা আর অমুসলিমরা যদি আমাকে পাওয়ার জন্য, যদি কিছু হাসিল করার জন্য সে চেষ্টা চালায়, রিয়াজত চালায়, সাধনা চালায়, সাধককে আমি কি করি না, মাহরুম করি না, বঞ্চিত করি না, দুনিয়াতে তাকে দিয়ে দেই, তার হাতেও আমি শিফা দেই, তার মাধ্যমে কারিশমা প্রকাশ পেতে পারে, মিরাকল কোনো কিছু তার হাতেও ঘটতে পারে। ওই পণ্ডিত আসছেন হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে। কাসেম নানতুবির সাথে কি করবেন? মুনাজারা করবেন, তার সাথে বিতর্ক করবেন। এখন যেমন ডিসিরা থাকে, তখন ডিসি মিসি এই সেই সরকারি আলমালা সব মিলে ইংরেজরা দাঁড়ায় আছে, সব অত্র সেই এলাকার সংশ্লিষ্ট এলাকার মুসলিম অমুসলিম সব একসাথে জমা হয়েছে, বিতর্কে বসছেন। এখন আল্লাহর ওজুদ নিয়ে, আল্লাহ যে আছেন এই ওজুদ নিয়ে, আল্লাহর অস্তিত্ব নিয়ে কি হয়েছে? বিতর্ক হচ্ছে, একজন হায়ের পক্ষে, একজন নায়ের পক্ষে। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যত যুক্তি দেন ওই বেটা ওই যুক্তি খণ্ডন করে। ওই লোক যুক্তি দেন, হযরত কাসেম নানতুবি খণ্ডন করে। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরে ইংরেজ ম্যাজিস্ট্রেট চেতে গেছে, এই আপনাদের শেষ হয় না কেন? এগুলোর আবার অনুবাদ হচ্ছে, একটা পর্যায়ে আপনাদেরকে শেষ করতে হবে, করেন। এখন প্রস্তাব আসলো পণ্ডিতের পক্ষ থেকে, হুজুর অনেক কিছু তো করলাম, এখন আমরা খানা খাবো, যে বেশি খেতে পারে সে জিতে যাবে। এখন এটা তো বড় কঠিন কাজ, ভালোভাবে খুব বেশি খেতে পারবে এমন কোনো কথা তো নাই, আরো সাধক তো খুব বেশি খায় না। তখন কাসেম নানতুবি বললেন, খাওয়া, বেশি খেতে পারা এটা কি এর কাজ? হাইওয়ানের কাজ, পশুর কাজ। আমার মধ্যে পশুত্ব নাই, আমি কি খেয়ে পাস করবো, ফার্স্ট হয়ে যাবে, এই দাবি আমি করতে পারবো না। অতএব এটা নিয়ে কি হবে না, আপনার মধ্যে আমার মধ্যে কোনো কম্পিটিশন হবে না। কিসের মধ্যে হবে? দুজন মিলে ঠিক করলো যে আমরা আমাদের অস্তিত্ব লয় করে ফেলবো। এগুলা কিন্তু কল্পকাহিনী না। হযরত সিও আরবি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে শতককে দিয়ে যারা দেখেছেন তারাই লিখেছেন এই ইতিহাস। বলতেছেন যে আমরা দুজনে নিজের অস্তিত্ব বিলীন করে দেব, নাই হয়ে যাব। নাই হয়ে বলে যে পানি হয়ে যাব। পানি হয়ে দুইটা কাটোরা নাও, দুইটা পেয়ালা নাও, এক পেয়ালাতে আমি আমার অস্তিত্বকে কি বিলীন করে পানিতে পরিণত হব, অপরটাতে তুমি পরিণত হবে। তারপরে দুইটা নতুন গামছা আনো, লুঙ্গি আনো, দুইটা লুঙ্গি এনে এখানে রাখো, একটা দিয়ে আমার পানি যেটা হবে এই পানি দিয়ে একটাকে ভিজানো হবে, আর একটা দিয়ে তোমারটা ভিজানো হবে, তারপরেই ফলাফল সামনে চলে আসবে। মানুষ যখন কাঁদে তার শিরায় শিরায় তার কি হয়? কাঁদতে শিখে সেই কান্নার প্রভাবে প্রভাবিত হয়। হযরত কাসেম নানতুবি নিজের অস্তিত্ব বিলীন করে পানিতে পরিণত হলেন একটা পেয়ালার মধ্যে, আর ওই পণ্ডিত মহাশয় তারটাও কি পানিতে পরিণত হলো। এক পানি আরেক পানির সাথে কথোপকথন চলছে যে তুমি তোমার ওই লুঙ্গিটা ভিজাইতে বলো, আমার লোকজন আমার এই লুঙ্গি ভিজাক, দুটোটাকে একসাথে কি করো, ছড়িয়ে দাও রশির মধ্যে। দুটোটাকে ভিজিয়ে তারপর সরিয়ে দিল। একটার থেকে যখন দুর্গন্ধ আসতে শুরু হলো, এটাকে মানুষ তাড়াতাড়ি ওখান থেকে সরিয়ে দিয়েছে, আরেকটা থেকে স্বর্গীয় সুবাস বেরোচ্ছে। বলতেছে এটাই আবার আল্লাহর অস্তিত্ব, মানলে মানো, না মানলে না মানো। উপস্থিত সকল ইংরেজ সহ সকলগুলো মুসলমান হয়ে গেছে, ওই ম্যাজিস্ট্রেট। তাহলে এই পাওয়ার মানুষের ভিতরে কে দিল? লা ইলাহা ইল্লাল্লাহ দিছে, কান্নার সিফত দিছে, কান্নার গুণে দিছে। মানুষ যখন আল্লাহর সান্নিধ্যে যায় জীবনেও আর কখনো কি কুফরের দিকে যাবে না, এই প্রত্যয় করে। সালাসাতুন ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ এমন আছে যার মাধ্যমে মানুষের কাছে কি আসে? হালাওয়াতুল ঈমান, ঈমানের মিষ্টতা, ঈমানের স্বাদ পায় মানুষ। এর মধ্যে একটা হলো একবার মুমিন হওয়ার পর দ্বিতীয়বার আর ঈমান
ছাড়তে না চাওয়া, এমন অবস্থা যে আমাকে আগুনে ফেলে দিলে রাজি আছি কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। এমন ঈমান অর্জিত হয় চোখের পানি দ্বারা, এমন ঈমান তৈরি হয় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা, এমন ঈমান তৈরি হয় একাকী জিকির করে করে চোখের পানি ঝরানোর দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই ধরনের ঈমান যে অর্জন করার, তৈরি করার নিজের মধ্যে তৌফিক দেখ, যার মাধ্যমে ঈমানের স্বাদ পেতে পারি চোখের পানি ফেলে ফেলে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। একাকী বসে কখনো সময় করে, কত সময় তো কাটায় দেই, একটু সময় করে গভীর রাতে আধা ঘন্টা সময় রেখে দিয়েন শুধু আপনি আপনার রবের জন্য। ওখানে আর ছেলে সন্তান থাকবে না, স্ত্রী পুত্র থাকবে না। 10 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য যদি আল্লাহর জিকির করা যায়, আল্লাহকে স্মরণ করা যায়, ওই 10 মিনিট আপনার বিগত জীবনকেও সুন্দর করবে, বর্তমান জীবনকেও সুন্দর করবে, আগত আখিরাতকেও ইনশাআল্লাহ সুন্দর করবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, আমাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার, তওবাকারী হওয়ার, চোখের পানি ঝরানোর মতো সেই গুণ অর্জন করার তৌফিক আমাদের সবাইকে দান করুক, বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল